সচিবালয় অভিমুখে আমরা দেখছি যে শিক্ষকদের যে পূর্ব ঘোষিত আলটিমেটাম শেষে 4টা নাগাদ আলটিমেটাম শেষ হয়েছে, তারপরে কিন্তু সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা পদযাত্রা শুরু করছে। ইতোমধ্যে যদি আমরা দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তারা দোয়েল চত্বর চলে আসছে, অর্থাৎ সচিবালয়ের কর্নারে কিন্তু রয়েছে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী এবং কঠোর, একেবারে বলা যেতে পারে কঠোর অবস্থান নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে রয়েছে। আমরা দেখছি সচিবালয়ের দিকে আরও পুলিশ সদস্যরা গিয়েছে, অর্থাৎ শহীদ মিনারে যেসব পুলিশ সদস্যরা রয়েছে সেসব পুলিশ সদস্যরা কিন্তু আমরা দেখছি যে সচিবালয়ের দিকে কিন্তু তারা আগেই কিন্তু গিয়ে রয়েছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্চ টু সচিবালয় ইতোমধ্যে শুরু করছে। নারী শিক্ষকরা এই মুহূর্তে রয়েছে সামনে এবং তারা কিন্তু আপনারা জেনে থাকবেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু আন্দোলন করতেছে। সর্বশেষ বলা যেতে পারে যে 3 দিন ধরে একাধারে 3 দিন ধরে আন্দোলন করছে। প্রথমে আমরা দেখেছি যে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে থাকলেও সেখান থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া হয় সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং জল কামান দিয়ে তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেয় এবং সচিবালয়ের সেখান থেকে তাদেরকে উঠিয়ে শহীদ মিনারে দিয়ে দেয় এবং শহীদ মিনারে সেখানে তারা 2 দিন ধরে অবস্থান নিয়ে তারা সেখানে বেশ অপেক্ষা করছিলেন যে তাদের দাবি দেওয়া, যেই দাবি দেওয়াগুলো 20% ভাতা বৃদ্ধি এবং 1500 টাকা স্বাস্থ্য খাতে তাদের চিকিৎসা বাবদ দেওয়া সহ যা এমপিও শিক্ষকদের জাতীয়করণের দাবিতে তারা এই 2 দিন 2 রাত ধরে কিন্তু তারা সেখানে অবস্থান করছিল, অর্থাৎ প্রেস ক্লাবের সেখান থেকে তারা সর্বশেষ শহীদ মিনারে গিয়ে অবস্থান করলেও পরবর্তীতে আমরা দেখছি তারা মূলত এই আজকে অপেক্ষা করছিল। 2 দফায় কিন্তু তারা সময় দেওয়া হয়েছিল, সময় দিয়েছে এবং তারা বলছিলেন যে আমরা 4টা সর্বশেষ আমাদের দাবি দেওয়া যদি না মানা হয় তাহলে আমরা মার্চ টু সচিবালয় পদযাত্রা শুরু করব। অর্থাৎ সেই মার্চ টু সচিবালয়ে আমরা পদযাত্রা দেখছি এবং সেখানে যাওয়ার পরে আসলে কি হয় সেটি কিন্তু দেখার অপেক্ষা রয়েছে। যদি বলা হয় তাহলে বলবো যে তারা 20%-এরই বেশি গুরুত্ব দিয়ে তারা আন্দোলন করছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় বসে তারপরে কিন্তু তারা মূলত এই আন্দোলন শুরু করে এবং জোরালোভাবে আন্দোলন শুরু করে। বেশ আগস্টে তারা আন্দোলনের সর্বশেষ একটা আশ্বাস পেয়েছিল এমনটা কিন্তু তারা বলছে এবং সর্বশেষ গত 3 দিন ধরে আন্দোলন করছে। প্রেস ক্লাব থেকে শুরু করে সর্বশেষ শহীদ মিনারে গিয়ে তারা অবস্থান নিয়েছিল, সেই আন্দোলন শুরু করছিল এবং আজকে তাদের যেই আলটিমেটাম শেষ হয়েছে সেই আলটিমেটাম শেষ হওয়ার পরে কিন্তু তারা ইতোমধ্যে এখন সচিবালয়ের কাছাকাছি কিন্তু চলে আসছে, অর্থাৎ শহীদ মিনার থেকে হাইকোর্টের সামনে কিন্তু ইতোমধ্যে চলে আসছে এবং অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে এবং সচিবালয়ের সামনে ব্যারিকেড দিয়ে রয়েছে, বেশ কয়েক দফায় ব্যারিকেড দেওয়া রয়েছে। সেখানে নিশ্চয়ই যেতে দেবে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে তারা আসলে শিক্ষকদের অসংখ্য শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে কিন্তু এসছে, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন গাড়ি যোগে, ট্রেন যোগে এবং লঞ্চ যোগে বিভিন্নভাবে কিন্তু তারা বিভিন্ন জেলা উপজেলা থেকে এসছে এই শিক্ষকরা এবং আজকে তাদের হয়তোবা এই লং মার্চের মাধ্যমে আসলে কোন দিকে যাচ্ছে এই আন্দোলন এবং তারা তাদের সুরাহাটা কি হবে সেটি কিন্তু দেখার অপেক্ষায়। তবে তাদেরকে আশ্বাস দিয়েছিল সকালে প্রথম দফায় তাদের বলা হয়েছিল যে আপনাদেরকে 2 ঘন্টা সময়ের মধ্যে জানাচ্ছি, এরকম একটা টাইমিংয়ের ব্যাপার ছিল। সেটার পরেও কিন্তু তারা জানিয়েছে যে আমাদের আরও একটু আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে, তবে যথেষ্ট যৌক্তিকতা না পাওয়ার কারণে তারা 4টার পরে সিদ্ধান্ত নেয় যে মার্চ টু সচিবালয় আন্দোলনের অর্থাৎ রওনা দেয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মার্চ টু সচিবালয়ের সামনে কাছাকাছি কিন্তু চলে আসছে এবং গাড়ির যানজটের কারণে মূলত এই মুহূর্তে যেতে পারছে না এবং
গাড়ির যেই সিগন্যাল সেটি কিন্তু গেলেই কিন্তু আবার হাঁটা শুরু করবে, অর্থাৎ হাইকোর্টের মোড়ে সচিবালয়ের সামনে যেতে যেটি 2 মিনিটের মতো লাগবে, সেই সচিবালয়ের সামনে কিন্তু আমরা দেখছি যে অসংখ্য পুলিশ সদস্য কঠোর অবস্থানে রয়েছে এবং এই মুহূর্তে তারা 20% বলে কিন্তু তারা এই স্লোগান দিচ্ছে। এবং সারা বাংলাদেশ থেকে যেসব শিক্ষকরা 3 দিন ধরে এখানে এসে অবস্থান নিয়েছে এবং প্রেস ক্লাবেই সেখানে ঘুমিয়েছে, আমরা যেটি দেখতে পেয়েছি তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে ঘুমিয়েছে, রাত কাটিয়েছে এবং দিনে কিন্তু আন্দোলন করছে, রাতে সেখানে আন্দোলনের মাধ্যমে কেউ শুয়ে পড়ছে, সেখানেই অবস্থান নিয়েছে এবং যে যেভাবে পেরেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কিন্তু শহীদ মিনার, সবাই কিন্তু এখানে ছিল। এবং প্রথম দিনের কথা যদি বলি তাহলে হচ্ছে প্রেস ক্লাবের সামনে তাদের মহাসমাবেশ শুরু হয়। সেই মহাসমাবেশ শুরু হওয়ার পরে সেখানে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং জলকামান দিয়ে শিক্ষকদেরকে পাঠানো হয় শহীদ মিনার প্রাঙ্গণে এবং শহীদ মিনারের সর্বশেষ অবস্থান অপেক্ষা করে যে তাদের যেই একটি সুরাহা আসবে, সেই সুরাহার অপেক্ষায় কিন্তু তারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন এবং পরবর্তীতে আজকে টাইম শেষ হওয়ার, অর্থাৎ তাদের আলটিমেটাম শেষ হওয়ার পরে কিন্তু সচিবালয় অভিমুখে সচিবালয় কিন্তু আমরা দেখছি পদযাত্রা শুরু করছে এবং তারা কিন্তু আমাদেরকে রৌদ্রে দাঁড় করিয়ে রাখে, কোনো প্রজ্ঞাপন না দিয়ে আজকে আমাদেরকে তামাশা করেছে। আমাদের বাংলার রাজপথে আমরা দেখছি যে গাড়ি সিগন্যাল দিয়ে আসলে যানজট সৃষ্টি হয়েছে। আসলে এটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বোঝা যাচ্ছে না, তবে যে কোনোভাবে আন্দোলন থামানোর জন্য হয়তো প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে কিন্তু অবস্থান নিয়ে রাখছে, সেটি আমরা দেখছি। তবে সাইড দিয়ে ফুটপাথ দিয়ে কিন্তু আমরা দেখছি যে এই আন্দোলনকারীরা সেখানে যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা দেখছি যে ফুটপাথ দিয়ে বা যে যেভাবে পারছে এই সিগন্যালের মধ্যে গাড়ি অনেকক্ষণ ধরে আটকে আছে, সেই অপেক্ষা না করে তারা কিন্তু যে যেভাবে পারছে যাওয়ার চেষ্টা করছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। একটু যদি আমি সামনে গিয়ে সচিবালয়ের সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি দর্শক, তাহলে সেখানের অবস্থানটাও আমরা দেখানোর চেষ্টা করব। এবং আমরা ইতিমধ্যে দেখছি যে সচিবালয়ের সামনে তো ব্যারিকেড আছে, কিন্তু হাইকোর্টের কর্নারে ইতিমধ্যে ব্যারিকেড দিয়ে রাখছে, যেখানে সামনে বেশ অনেকগুলো গাড়ি কিন্তু রেখে তারপরে ব্যারিকেড দিয়েছে। আসলে বিষয়টি এমন দাঁড়িয়েছে যে আমি যদি একটু খোসা করে বলি তাহলে হচ্ছে এই ব্যারিকেডটি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর এবং সামনেই কিন্তু আমরা দেখছি যে অনেকগুলো গাড়ি আটকে আছে এবং পিছনে কিন্তু মিছিল, এবং সেই মিছিলের বলা যেতে পারে মিছিলের একেবারে কিন্তু সামনে মিছিলগুলো চলে আসতেছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে রাস্তার দুই পাশে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা মূলত তারা কিন্তু চলে আসছে এবং মুখোমুখি অবস্থান নিয়ে রয়েছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ইত্তেফাক ফেসবুকের পেজের মাধ্যমে এবং সম্পূর্ণ লাইভটি দেখতে থাকুন এবং দেখানোর চেষ্টা করবো। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে শিক্ষকরা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এসে এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সচিবালয়ে সেখানেও কিন্তু একটি ব্যারিকেড দিয়ে রাখলো, এই সামনে এসেও কিন্তু একটি ব্যারিকেড দিয়েছে এবং বলা যেতে পারে টেকনিক্যালি বলা যেতে পারে যে বেশ কয়েকটি গাড়ি সামনে রেখে কিন্তু তাদের ব্যারিকেড দেওয়া হয়েছে। অর্থাৎ যদি কোনোভাবে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে কিন্তু গাড়ি যেই সামনে বেশ কয়েকটি মাইক্রোবাস রয়েছে বা প্রাইভেট কার রয়েছে সেগুলো আসলে মানে একেবারেই কিন্তু বিপদে পড়ে যাবে, সেটি কিন্তু লক্ষ্য করা যায়। আমি যদি দেখানোর চেষ্টা করি এই সামনে কিন্তু প্রাইভেট গাড়িগুলো একেবারে গাড়ির উপরে গিয়ে সবাই কিন্তু পড়বে হুমড়ি খেয়ে, সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং দেখতেই পাচ্ছেন যে আপনারা যদি একটু আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে গাড়িগুলো একেবারে কিন্তু সামনে রয়েছে এবং তারা অর্থাৎ শিক্ষকরা এখানে অবস্থান নিয়ে বসে পড়েছে, তবে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। অন্যদিকে যদি বলি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই দিকেই কিন্তু রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছে এবং দেখানোর চেষ্টা করছে শিক্ষকরা যেখানে আটকে আছে সেখানে যদি আমি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের মোড়ে কিন্তু শিক্ষকরা সামনে পুলিশ সদস্যদের মুখোমুখি অবস্থান নিয়ে তারা রয়েছে এবং সেটি দেখতে পাচ্ছেন।
এবং অসংখ্য শিক্ষার্থীরা অসংখ্য শিক্ষকরা এখানে অবস্থান নিয়ে আছে এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু সামনে অবস্থান নিয়ে আছে। আমরা দেখছি রমনাজনের ডিসি মাসুদ তিনিও কিন্তু রয়েছে, সেটি দেখতে পাচ্ছি। ভাই ওনারে